মৃত্যুর আগ পর্যন্ত জন্য আমরা ব্যবহার করব টিল ডেথ অথবা আনটিল ডেথ। এবং সেন্টেন্স ব্যবহার করব আমি তোমার হয়ে থাকবো, আমি তোমার হয়ে থাকবো। অথবা আমরা এটা ঘুরিয়ে লিখতে পারি যে আমি তোমার হয়ে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। দুই রকম ভাবে আমরা এই সেন্টেন্সটি বলতে এবং লিখতে পারি। সো চলুন আমরা দেখে নিই সেন্টেন্সটি। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার হয়ে থাকবো। সো I will be yours. I will be yours. I will be yours. আমি তোমার হয়ে থাকবো। কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার হয়ে থাকবো। সো মৃত্যুর আগ পর্যন্ত জন্য আমরা ব্যবহার করব টিল ডেথ অথবা আনটিল ডেথ। সো টিল ডেথ, টিল ডেথ। I will be yours till death. মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার হয়ে থাকবো। যদি বলি মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সাথে দেখা করব না, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সাথে দেখা করব না। I will not meet you. I will not meet you. আমি তোমার সাথে দেখা করব না। কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। এর জন্য ব্যবহার করব টিল অথবা আনটিল, আনটিল ডেথ, আনটিল ডেথ। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সাথে দেখা করব না। অথবা মৃত্যুর আগ পর্যন্ত আমি পড়াশুনো করব। মানে আমি পড়াশোনা নিয়ে এতটা ইন্টারেস্টেড যে আমি বলছি যে মৃত্যুর আগ পর্যন্ত আমি পড়াশুনো করব। সো আমি পড়াশুনো করব। I will study, I will study, I will study. আমি পড়াশোনা করব। কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। till death, till death. I will study till death. মৃত্যুর আগ পর্যন্ত আমি পড়াশোনা করব। অথবা আমরা এরকমও বলতে পারি যে মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। আমি হার মানব না, আমি চেষ্টা চালিয়েই যাব মৃত্যুর আগ পর্যন্ত। সো আমি চেষ্টা চালিয়েই যাব। I will keep trying. I will keep trying. আমি চেষ্টা চালিয়েই যাব। সেন্টেন্স। তারপরে কি? মৃত্যুর আগ পর্যন্ত জন্য আমরা ব্যবহার করব টিল ডেথ অথবা আনটিল ডেথ। সো until death, until death. হ্যাঁ বন্ধুরা, আমরা এইরকম প্রচুর সেন্টেন্সেস এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা বানাতে পারি। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।